রোববার দিন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম, একটা স্টেশনারি দোকানে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তো দোকানে গিয়েই চারিদিকে এত খেলনা দেখে ছেলে তো প্রায় ঝোঁক ধরলো, তাকে কিছু একটা কিনে দিতে হবে। চোখের সামনে এত খেলনা দেখে সে ঠিক বুঝে উঠতে পারছিল না কোনটা ছেড়ে কোনটা নেবে। যাই হোক, তারপরে সে পিৎজা বার্গারের এই সেটটা ঘরে প্র্যাকটিস করার জন্য একটা খাতা ড্রয়িং কপি কিনে নিয়েছিলাম। রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম এক জায়গাতে রামনবমী উপলক্ষে নরনারায়ণ সেবার আয়োজন করেছে। তো রাস্তার ধারে দাঁড়িয়েই তারা খিচুড়ি পরিবেশন করছিল। তো যাই হোক, আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড গরম লাগছিল। খুব একটা ভিড় না থাকলেও মোটামুটি ভিড় ভালোই ছিল। পুরো রাস্তা জুড়ে তেমন কোনো রামনবমী উপলক্ষে কোনো সেলিব্রেশন বা কিছুই চোখে পড়লো না। এই একটি জায়গাতেই মাত্র দেখলাম যে একটু চারিপাশটা সাজানো আছে, ডিজে বাজছিল। ওর মধ্যে খুব সুন্দরভাবে তারা আয়োজন করেছিল। কমলা রঙের বেলুন দিয়ে পুরোটা সাজিয়েছিল, কমলা রঙ দিয়ে পুরো ডেকোরেশনটা ছিল। এই যে দেখো, আর এই পাশে এখানে দাঁড়িয়ে তারা খিচুড়ি পরিবেশন করছিল। তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। খিচুড়িটা প্রচণ্ড পরিমাণে গরম ছিল, পাতার মধ্যে দিয়েছিল, আর তার সাথে দিয়েছিল একটু ওই সুজির হালুয়া। তো খিচুড়ি খেয়ে এত গরম লেগেছিল আর এতটাই পরিমাণ ঝাল ছিল খিচুড়িটা, সাথে আমি কোনো জল নিয়ে যাইনি। তো আস্তে আস্তে একটা আইসক্রিমের দোকান থেকে ঢুকে পড়লাম, দিয়ে যে আমি আর ছেলে দুজনে দুটো আইসক্রিম নিয়ে ব্যাস তারপরে বাড়ি ফিরে চলে এসেছিলাম। আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা।